পৃথিবীতে যার বিশ্বাস আছে সেই পারবে ভগবানের কৃপা পেতে, আর যার বিশ্বাস নেই সেই জীবনে কেন কোটি কোটি জনম যদি মাথা ঠোকে কোনোদিন ভগবান পাবে না। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, একটু বিশ্বাসের কথা বলবো। আমরা ভালোবাসতে জানি না তাই আসে না, কিন্তু মায়েরা এই ভালোবাসাটা শিখতে হবে। আপনারা আমরা সবাই জানি মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্রের শতপুত্র হলো, আর পঞ্চ পাণ্ডবরা পাণ্ডুর সন্তান হলো। কিন্তু এই যে বাবা ভগবানকে পেতে গেলে, ভগবানকে যে সেবা দেব, সবার আগে বিশ্বাসটা প্রয়োজন। এই পঞ্চ পাণ্ডবদের মা ছিল কে জানো? মহাভারতে কুন্তী। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। এই মহাভারতে কুন্তী ছিল পাণ্ডবদের মা। 5 জনের কিন্তু মা নয়, 3 জনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। মাদ্রীর মৃত্যুর পর ত্রিভুবন সবাই বলে পাণ্ডবদের মা হচ্ছে কুন্তী। কিন্তু জানো এই কুন্তী সব সময় আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। কেন? বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে পরপর খেতে বসতো, আর প্রত্যেকদিন কুন্তী আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিচ্ছে। তা যখনই যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে বাবা, বিশ্বাস কাকে বলে একটু শিখে নেয়। কি করলে ভগবান পাওয়া যায়, এইটা তারই উদাহরণ। তো যেই না যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, যুধিষ্ঠির বলছে মা, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আজকে তুমি আমাকে একটু পরে খেতে দাও, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। ও মানে তার মানে তুই বলতে চাচ্ছিস ভীমকে আগে খেতে দেব? হ্যাঁ মা, আগে তুমি ভীমকে খেতে দাও। তা সেদিন যা রান্না বান্না করেছিল মা কুন্তী, আর ভীমের এত খিদে পেয়েছিল, যা রান্না করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছুটি বাড়িতে পড়ে নেই। মা কুন্তী রেগে এসে বলছে, ভীম তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার যুধিষ্ঠির খেলো না, অর্জুন, নকুল, সহদেব কেউ খেলো না, তোর মাও এখনো খেলো না, আর তোর এত খিদে তুই সবটাই খেয়ে ফেললি। আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? আমি কি কোনোদিন খাইয়ে তোর উদর ভর্তি করতে পারিনি? আরে তোর সব সময়ের জন্য এত খাই খাই কিসে? এই যে কথাটা বাবা একটু আস্বাদন করবেন। এক একটা মানুষ দেখবেন বা কোনো ছেলে একটু বড় হলে একটু বেশি বেশি খায়, খায় না? অনেক ছেলে বাবা দেখবেন কম কম খায়, আবার অনেকে একটু বেশি বেশি খায়। আর যারা যারা একটু বেশি বেশি খায়, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশীরা হয়তো বলে, আরে তোর এত খিদে কেন, এত খাই খাই কিসে? बताने वाला हूँ जिसमें आप लड़कियों से बिल्कुल फ्री में बातें कर सकते हैं। अगर दोस्तों आपको लड़कियों से बातें करना पसंद है, आपकी कोई সে এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোন মা যদি ছেলেকে বলে, আরে কোকা তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হবে বাবা? কুন্তী বলছে, আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? তোকে এত এত খেতে দিই, তবু তোর এত খাই খাই, হ্যাঁ কিসের তোর এত খিদে? মা যখন ভীমকে বলেছে খাই খাই, ভীমের বড় ব্যথা লেগেছে। মা আমি একটু বেশি খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, তোর এত খাই খাই কিসে? ঠিক আছে, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে তোমার কাছে খেতে যাইবো না। আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমার আগে খেতে দাও। আমি কথা দিচ্ছি মা। তবে মা আজকে যে আমি সবকিছু খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী রেগে উঠে বলে না, তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো? বলবো আজ আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই কেন কারোর সাধ্য নাই সেটা আমাকে দিতে পারবি। ভীম বলল, মা
যদি প্রাণও চলে যাবে, যদি আমার সাধ্যের ভিতরে হয় আমি তোমাকে এনে দেব। তবে ভীম ওইভাবে বললে হবে না, ত্রিসত্য কর, তোর কাছে যা চাইবো তাই দেবী। এই জায়গাটা আস্বাদন করবেন মা, কেমন মার কেমন ছেলে। ঠিক আছে মা, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। মনে রাখিস ভীম, তুই কিন্তু ত্রিসত্য করেছিস, বললাম তো দেব, বলো তুমি কি চাও। বেশ, তাহলে আমার মাথায় হাত রেখে বল, খোকারে দিতে যদি হয় আমার কাছে একটা ধন দে। এই হস্তিনাপুরে ছেড়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আগে এনে দে। ওরে খোকারে কয়েক মিনিটে কৃষ্ণ এনে দাও। দিতে যদি আমার কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলে উঠলেন, মাগো কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কি করে আনবি? দেখোই না মা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটুখানি ওজন নয়, 80 মণ ওজনের গদা। গদাটা এনেছে। যুধিষ্ঠির বড় দাদা ছুটে এসেছে, ভাই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, তুই একবার খেয়াল করলি না, হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই আনবি কি করে কৃষ্ণকে? বলে দাদা, সবাই বলে আমার কোনো জ্ঞান নেই, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বেদ বিদ্যাও জানি না, আমি তো শুধু খেতে জানি, আমি ভীম। জগতে সবাই জানে, কিন্তু এইটা তোমরা জানো না, আমি শুধু খেতে জানি না, আমিও কৃষ্ণকে ভালোবাসতে জানি। আজ আমি তোমাকে দেখাবো কৃষ্ণকে, কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ডে আনবো। কি করে আনবি তুই? দাদা তুমি এখানে দাঁড়িয়ে শুধু দেখো, ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। বিশ্বাস কাকে বলে দেখো, 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে, গদাটাকে শূন্যে উপরে ছুঁড়ে। আর যেই না গদাটা শূন্যে ছুঁড়ে দিল, একেবারে ঘুরতে 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 মাটির দিকে পড়ছে। আর যে সোজাসুজি মাটি পড়বে, সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে একবার শুধু আকুল প্রাণে ডাকলো, কৃষ্ণ। ওরে একেবারে কৃপা করি আমার দর্শন দেবে। ঘুরতে ঘুরতে মাটির দিকে আসছে। আর কৃষ্ণ তখন কোথায়? হস্তিনাপুর ছেড়ে সবে দ্বারকায় বসবে সিংহাসনে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ আবার? এই তো তুমি সবে এলে দ্বারকা।
ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়া। ভালো করে ভাবেন, গদা কি উপরে দাঁড়িয়ে আছে? নেই, সে কিন্তু ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়ছে। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। তাহলে একটা উপর থেকে গদা মাটিতে পড়তে কতক্ষণ টাইম লাগে? শুধু ভীম একবার মাথা পেতে কৃষ্ণ বলে ডেকেছে। সেই 3 দিনের পথ কৃষ্ণ অতিক্রম করে কয়েক সেকেন্ডে সে গদাটা সবে মাথায় পড়বে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে গদাটাকে এক হাতে গদা ধরেছে। ধুলাই পড়ে আছে ভীম। এইরকম করে কেউ ডাকে? একবার যদি গদা তোর মাথায় পড়ে যেত, তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কে বলেছে তোকে এইরকম করে আমায় ডাকতে? আমার কি নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম দোলা থেকে উঠেছে, উঠে দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হৃদয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি না গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে না? হবে কি করে? ওরে তুই বোধহয় জানিস না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়ে যায়, তাকে কি কোনদিন এই বাহ্যিক জগতের কেউ কোনদিন নিধন করিতে পারে? ওরে তুই তো যে পক্ষে স্বয়ং কৃষ্ণ থাকে, সেই পক্ষের কি মৃত্যু হয়? ভীমকে বলছে, কে বললো তোকে এইরকম করে ডাকতে? আমাকে কি আমার নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম কৃষ্ণকে বলছে, আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোকে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আসতিস? তখন কত অজুহাত দিতিস, আমার এ ডাকছে সে ডাকছে, আমার অমুক কাজ আমার তমুক কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। আর আপনারা বাবা যারা সিনেমা টিনেমা বা সিরিয়াল দেখেন, দেখেছেন ভীমের চেহারাটা বিশাল চেহারা, আর সেই চেহারাতে কৃষ্ণ আমার ছোট্ট হয়ে যেন ধরা দিচ্ছে। আর মা কুন্তি দূর থেকে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কুন্তি ছুটে এসে ভীমের কাছে হাত জোড়ো করে বসেছে, সন্তান তবু হাত জোড়ো করে বসেছে ভীম। এতদিন জানতাম আমার অর্জুন বেশি বোধহয় ভালোবাসে, আর তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস। তবে আজকে আমি জানলাম তুই শুধু খেতে নয়, তুই আমার কৃষ্ণকে ভালোবাসিস। তবে হ্যাঁ রে ভীম, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? আমি তো মা, আমি মা হয়ে কোনোদিন তোকে প্রণাম করতে পারবো না। মা হয়ে
কোনোদিন প্রণাম করতে পারবো না। কেন? মা হয়ে যদি প্রণাম করি তাহলে তোকে নরকে যেতে হবে। আমি চাই না তুই আমার জন্য নরকে যা, কিন্তু আমি তোর কাছে আঁচল পেতে চাইছি। তোর হৃদয়ে যে প্রেম ভক্তি আছে, তুই ওই প্রেম ভক্তিটা আমায় একটু দান কর। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তাই এইবার কৃষ্ণ এসে বলছে, পিসিমা, ও পিসি, তুমি আমায় দেখেছো? ভীম বলল, তুমি দেখেছো নাকি? বলো কি চাও? কৃষ্ণ রে, যে যা চাইলো তুই নাকি তাকে তাই দিলি।